আজকেও একটা বেবি ফ্রক পেন্টিং তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। প্রথমেই দেখছো বেবি ফ্রকের নিচে আমি কিন্তু একটা পিস বোর্ড এভাবে রেখে দিলাম, যাতে পেছন দিকটায় রং না লেগে যায়। আর তারপর সিম্পল ছোট ছোট ডিজাইন করব। দেখতে থাকো আমার আজকের পেন্টিংটা, আশা করব তোমাদের ভালো লাগবে। খুব সিম্পল ডিজাইন আর খুব সহজ, যারা একদম নতুন কাজ শিখবে তাদের বেশ ভালোই লাগবে, তারা নিজেরাও বাড়িতে করতে পারবে। তো আমি নিয়েছি ফেব্রিক অ্যাক্রিলিক কালার, আর আমি মিডিয়াম ইউজ করছি না। দেখো এতে কিন্তু মিডিয়াম ইউজ করাই থাকে, মিডিয়াম ইউজ করার কোনো দরকার নেই। তাও যদি চাও তোমরা মিডিয়াম ইউজ করতে পারো, কিন্তু না ইউজ করলেও কিন্তু হয়। তো আমি বেবি ফ্রকটাকে কেচে নিইনি, কারণ আমি করছি রেয়ন কাপড়ের উপরে। রেয়ন কাপড়টা ভীষণই সফট, সেই জন্য এখানে একদম মার থাকে না। মার না থাকলে কেচে নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট পেন্টিং করার আগে একটু আয়রন করে নিয়ে পেন্টিংটা স্টার্ট করে দেওয়া যেতে পারে। আর যদি সুতি কাপড় হয়, কটন কাপড়ে একটু মার দেওয়া থাকে, তো সেক্ষেত্রে কটন কাপড়টাকে কিন্তু অবশ্যই পেন্টিং করার আগে মারটা তুলে নিতে হবে। মানে কেচে ভালো করে মারটাকে তুলে নিয়ে তারপর সেটাকে শুকিয়ে আয়রন করে তারপর যদি পেন্টিং করো, তাহলে কালারটা টেকসই হয়। পেন্টিং করার পর আবার তুমি মার দিয়ে আবার কাপড়টাকে প্রেস করে নিয়ে তুমি ইউজ করো, তাহলে বেশ ভালো হবে জিনিসটা। তো আমি দেখো ফুলগুলো এরকম তিনটে করে ফুল, খুব সিম্পল একটা ডিজাইন করছি, খুব ছোট্ট একটা ভিডিও। এরকম তিনটে করে ফুল আমি করে নিচ্ছি, তারপরে পাতাগুলো করব। এভাবে আমি ফুলগুলো করে নিচ্ছি, আর মাঝখানে একটু ইয়েলো কালার দিয়ে হালকা শেড দেবো। আর এটা কিন্তু এই শেডের ব্যাপারটা কিন্তু ভেজা থাকতেই দিতে হবে। যে সাদা কালারটা ভেজা আছে জন্যই আমি কিন্তু হলুদ কালার দিয়ে হালকা হালকা করে শেড দিতে পারছি। শুকিয়ে গেলে কিন্তু ওই শেডটা একদমই আসবে না, দেখতে বাজে লাগবে। যখন আমি একটা কালারের উপর আর একটা কালার দেব, বিশেষ করে শেডের ব্যাপার, তখন ভেজা থাকতেই দিতে হবে। আর যখন একটা কালার শুকিয়ে যাবে আর একটা কালার দিয়ে ডিজাইন করব, তখন কিন্তু কালারটাকে শুকিয়ে নিতে হবে। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর দেখো পাতাগুলো করার সময় আমি কিন্তু লাইট গ্রিন কালারটা নিয়েছি, কিন্তু এখানে যেহেতু আমি কাপড়টা লাল কালারের কাপড়ের উপর হালকা সবুজ যতই দেই না কেন, সেটাকে ডিপ সবুজই লাগছে দেখতে। কারণ লাল কালারটাও কিন্তু ডিপ, আর সবুজটাও হালকা হলেও যথেষ্টই ডিপ। তো সেই জন্য পাশাপাশি দুটো ডিপ ভালো লাগছে না দেখতে, মনে হচ্ছে যেন কালচে হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি সবুজের উপর একটু সাদা মিশিয়ে দেব, তাহলে সবুজটাকে দেখতে সুন্দর লাগবে। তোমরাও যখন ডিপ কালারের উপরে পেন্টিং করবে, তখন যে কালার দিয়ে পেন্টিং করছে সেই কালারটার সাথে হয় একটু সাদা মিশিয়ে নেবে, সাদা কিংবা হলুদ মিশিয়ে নিয়ে কালারটাকে একটু লাইট করে নেবে, তারপরে পেন্টিং করবে। না হলে দেখো আমার মতোই অবস্থা হবে, তখন পেন্টিং করার পর কালো লাগবে, দেখতে ভালো লাগবে না। তার উপর হয়তো একটু সাদা মিশিয়ে দেবে। দেখো আমি যেহেতু সবুজ হালকা কালারের সবুজ দিয়েছি, তবুও দেখো কালচে হয়ে যাচ্ছে। তো সেই জন্য তার উপরে আমি একটু সাদা কালার দিয়ে পাতাগুলোকে একটু ব্রাইট করে দিলাম। তো এখন দেখো দেখতে ভালো লাগছে। এইভাবেই আমি ফ্রকের নিচের দিকটা, মানে ঝুলের ঘেরের দিকটা আমি ডিজাইনগুলো করে নেব। দুটো ফুল করেছি, আর এইদিকে আমি আরও একটা করে নেব। সিম্পল ডিজাইনে রাখতে বলেছে আমাকে, তো একদম সিম্পল দুটো করলাম, আর এদিকে আর একটা করে নেব। দুটো কিভাবে করলাম তোমরা দেখতেই পেলে। আর ওপরের দিকে আমি আরও একটা ডিজাইন করে নেব। আর দেখো ফুলের মাঝখানে আমি এরকম ব্ল্যাক কালার দিয়ে ড্যাব করে দিলাম। ফুলগুলো দেখতে কিন্তু আরও একটু সুন্দর লাগছে। তো এভাবেই তোমরা করে নেবে। আর দেখো এই যে রেডি, আর এই যে নিচে পিসবোর্ডটা, কাপড়টা কিন্তু আবার শুকিয়ে গেছে। এটা আমি অনেক পরে দেখাচ্ছি, পেন্টিং করা অনেক পরে, প্রায় 1.5-2 ঘন্টা পরে। দেখো এটা শুকিয়ে গেছে। পিসবোর্ডটাকে আমি বের করে নিলাম, আর পিসবোর্ডটাকে আমি এবার উপরের দিকে দেব, কারণ আমি এখন উপরের দিকে হালকা একটু পেন্টিং করে নেব। পেন্টিং করার আগে ড্রয়িংটা কিন্তু করে নেবে। তো আমি এভাবে তুলি দিয়ে হালকা হাতে ড্রয়িং করে নিচ্ছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেবে।
কারণ তুলি ড্রয়িং ভুল হয়ে গেলে সেটাকে কিন্তু আর মোছা যাবে না, সেটাকেই তখন মেকআপ করে দিতে হবে। তো সেই জন্য পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেওয়াটাই সবথেকে ভালো। আমার কাছে হয়তো সেই মুহূর্তে পেন্সিল ছিল না, তো কিংবা টাইমের অভাব ছিল, তো সেই জন্য আমি তুলি দিয়ে ড্রয়িং করে নিয়েছি। আর বেশিরভাগ আমি এরকমই করে থাকি, শুধু তাড়াহুড়ো। তো যাই হোক, আমার মতো তাড়াহুড়ো করে কাজ তোমরা করবে না, তোমরা ঠান্ডা মাথায় কাজ করবে, কাজটা আরও বেশি ভালো হবে, আমার থেকেও ভালো হবে আশা করি। তো এভাবেই দেখো নিচের যে ডিজাইনগুলো যেভাবে ফুলটা করলাম একই রকমভাবে ওপরের ফুলগুলো করে নিচ্ছি। তুলি দিয়ে আগে সাদা কালারগুলো ভরে নিলাম, পাপড়িগুলো ফিল করে নিলাম, তারপরে কিন্তু হালকা হাতে একটু ইয়েলো কালার দিয়ে শেড করে দিচ্ছি। এটাই ছিল আমার আজকের ডিজাইন। তোমাদের ডিজাইনটা নিশ্চয়ই ভালো লেগেছে, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর দেখো ভেজা থাকতে থাকতে কিন্তু সাথে সাথেই আমি শেডটা দিয়ে নিলাম। আর এই যেহেতু হালকা তুলি সাদা কালার দিয়ে আমি আগে ড্রয়িংটা করেছিলাম, তার উপরে যখন আমি সবুজ কালার দিয়ে দেখো দিচ্ছি ডালপাতাগুলো, এটা কিন্তু খুব একটা ডিপ লাগছে না। তা সত্ত্বেও আমি কিন্তু একটু সাদা কালার দেব, কারণ শুকিয়ে যাওয়ার পর তখন কিন্তু আবার কালো হয়ে যেতে পারে, তখন দেখতে খারাপ লাগবে। কারণ লাল কালারটা ডিপই, আর তার উপরে সবুজ কালারটা দিচ্ছে আরও ডিপ লাগছে, কালচে দেখতে খুব একটা ভালো লাগছে না। তাই সেই জন্য সাদা কালার দিয়ে কালারটাকে একটু উজ্জ্বল করে দিলাম। আর এই যে বুকের এক সাইডে যেমন ডিজাইন করলাম, অপর সাইডেও আমি একই রকম ডিজাইন করব। আর তাহলে আমার বেবি ফ্রকটা একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছ আমার বেবি ফ্রকটা কিন্তু হয়ে গেছে। একই রকম কিন্তু আমি আরও একটা বেবি ফ্রক পেন্টিং করেছি। টুইন্স বেবির জন্য এই ড্রেসটা তৈরি ছিল। এই যে দেখো টুইন্স বেবির ড্রেস রেডি। আজ এ পর্যন্তই, টাটা।